মাছ দিয়ে বানানো যে কোনো রেসিপির মধ্যে আজকের রেসিপিটা কিন্তু একদম ইজি। খুবই কম উপকরণ লাগে, তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি আজকে রেসিপিটা বানিয়েছি বোয়াল মাছ দিয়ে। খুব বড় সাইজের বোয়াল মাছ আমি নিইনি, একদম মিডিয়াম সাইজের একটা বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এতে তেলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা কম থাকে। তো মাছগুলোকে প্রথমেই নুন, হলুদ আর অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। সর্ষের তেল এই কারণে দিলাম যে কারণ বোয়াল মাছ ভাজার সময় ভীষণ কিন্তু ফুটে তেল গায়ে চলে আসে। তো এভাবে যদি ম্যারিনেশনে একটুখানি সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু সেইটা আর হয় না। ভেজে নেওয়ার আগে অবশ্যই আমি একটা পেস্ট বানাবো, তার জন্য আদা, রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। প্রয়োজনে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু যেন এরকম হয়, একটু ঘন পাতলা যেন কোনো মতেই না হয়। রান্নাটা করব সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল খুব গরম করে নিয়ে গ্যাসের হিটটা লো করে তবেই মাছের পিসগুলো দেব। দেখুন মাছগুলো দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে উঠেছে। ম্যারিনেশনে যদি আমি ওই তেলটা না দিতাম তাহলে কিন্তু এতক্ষণ তেল ছিটে গায়ে চলে আসতো। তো বোয়াল মাছ কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, না হলে কিন্তু খুব অসুবিধে হয়। তো ম্যারিনেশনে কিন্তু অবশ্যই ওই সর্ষের তেলটা অ্যাড করবেন, তাহলে কিন্তু এই অসুবিধাটা আর পেতে হবে না। মাছগুলো উল্টানোর সময়ও কিন্তু গ্যাসের হিটটাও লো করে দেবেন। তো এভাবে খুব সাবধানে বোয়াল মাছগুলো ভেজে নিয়েছি। দুদিকে একদম লাল লাল করে ভেজে এগুলো তেল থেকে আমি তুলে নেব। যেটুকুনি তেল দিয়েছি সেইটুকুনি তেলেই কিন্তু পুরো রান্নাটা খুব ভালো মতো হয়ে যাবে। নতুন করে আর তেল অ্যাড করলাম না, দিয়ে দিলাম একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। লঙ্কাগুলো অবশ্যই চিড়ে অ্যাড করবেন। গোটা গরম মশলার মধ্যে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। খুব ভালো মতো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার জন্য হিটটা কিন্তু লোতেই রাখবেন, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে না, কিন্তু ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। তার জন্য এই সময় একটুখানি নুন আমি দিয়ে দেব। যে পরিমাণ নুন আমার রান্নাতে লাগবে সেটা এই সময় অ্যাড করে দিয়েছি। এরপর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব, কেননা মশলাটা যত ভালো মতো কষবে, মশলার সেন্ট যত ভালো মতো বেরোবে, রান্নাও কিন্তু ততই সুন্দর হবে। তাই রান্নার আসল স্বাদ কিন্তু এই মশলার মধ্যেই থাকে। তাই মশলাটা কোনো মতে যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু হিটটা লো করে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। সময় হয়তো একটু বেশি লাগবে, তবে হিট বাড়িয়ে না করে এভাবে লো হিটে করাই ভালো। একটুখানি হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল অ্যাড করে মশলাটা কিন্তু আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো সেই জন্য হিটটা লো করে একটুখানির জন্য আমি এটাকে ঢেকে দেব। খুব বেশি না, 30 সেকেন্ড ঢাকলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখুন মশলাটা কি সুন্দর মতো কষে গেছে এবং মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেব এবং মশলার সাথে মাছের পিসগুলো আবারও খুব ভালো মতো মাখিয়ে আরও কিছুটা মশলা ড্রাই করে নিতে হবে। তাহলে কিন্তু এই রান্নার আসল টেস্টটা বেরিয়ে আসবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, খুবই কম সময়ে বানানো যায় এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর দেখুন মশলাটা কিন্তু বেশ অনেকটা কষে গেছে এবং প্রায় এটা ড্রাই হয়ে গেছে। এরপর গ্রেভি বানানোর জন্য আমি এতে পরিমাণ মতো জল দেব। তবে যেহেতু এটা একদম গ্রেভি বানাবো না, একটু কষা কষা করে বানিয়েছি, সেই জন্য খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। সামান্য একটু জল অ্যাড করে আবারও লো হিটে ঢেকে দিন যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালো মতো জাল উঠছে। খুব বেশি সময় এখনও লাগবে না, ওই 30 সেকেন্ড মতো ঢেকে রাখলেই কিন্তু এটা সুন্দর মতো জাল উঠে যাবে। দেখুন মশলাটা কি সুন্দর মতো কষে মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। নামানোর আগে অবশ্যই একটু শাহি গরম মশলা অ্যাড করবেন, তাহলেই কিন্তু এরকম গরম গরম বোয়াল মাছের তেল ঝাল হাতের কাছে তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, সেদিন কিন্তু পাতে আর কিছুই লাগবে না।
তো রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন এবং জানান আমাকে আপনাদের কেমন লাগলো।